নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। নতুন করে একটা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, যে নিম্নচাপ অক্ষরেখাটি বিহার থেকে ঝাড়খণ্ডের ওপর দিয়ে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই নিম্নচাপ অক্ষরেখার জেরে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সহ পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। ইতিমধ্যে আজকে দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে স্পেশাল বুলেটিন নতুন জারি করা হয়েছে। সেখানে বেশ কিছু আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে দক্ষিণবঙ্গে 9টি জেলাতে প্রবল কালবৈশাখী ঝড় হতে পারে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এবং সেই সঙ্গে পশ্চিম দিকের একাধিক জেলাতে। একই সঙ্গে উত্তরবঙ্গে থাকবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে প্রত্যেকটা জেলার জন্য ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের 2টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়ের সম্ভাবনা থাকছে, যেখানে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে একাধিক জেলাতে। আগামীকালেও কিন্তু ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে এবং এই ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ আগামী 17 এপ্রিল পর্যন্ত চলতে পারে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী 15 এপ্রিল নাগাদ উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং 16 এপ্রিল নাগাদ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ একটু কমতে পারে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে দুপুরের পরপর যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে, সেখানে কি আপডেট দেওয়া হয়েছে নতুন করে, কোন কোন জেলার জন্য ওয়েদার ওয়ার্নিং কী থাকছে, কোন কোন জেলাতে প্রবল কালবৈশাখী ঝড় হতে পারে, একই সঙ্গে ভারী বৃষ্টিপাত কোন কোন জেলায় হতে পারে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন দিন কোন কোন জেলায় রয়েছে, সেগুলো আপনাদেরকে পরপর জানিয়ে দেবো। একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে, কোথায় বজ্রমেঘ তৈরি হয়েছে এবং আগামী সময়গুলোতে বজ্রমেঘ তৈরির সম্ভাবনা কত কী রয়েছে। একই সঙ্গে আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হলো, সেগুলো আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, আমরা দেখে নেব আজকে নতুন স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, এই মুহূর্তে কোথায় কেমন বজ্রমেঘ রয়েছে এবং আগামী সময়ে বজ্রমেঘ তৈরি হওয়ার সম্ভাবনা কেমন কি আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সক্রিয় নিম্নচাপ অক্ষরেখার কারণে বিহার থেকে ঝাড়খণ্ড হয়ে ওড়িশা পর্যন্ত কিন্তু বজ্রমেঘ বিভিন্ন অঞ্চলে তৈরি হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গে কিন্তু বজ্রমেঘ তৈরি হচ্ছে নতুন করে, যেখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, একই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা প্রত্যেক জেলা কিন্তু বিক্ষিপ্ত মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রাতের মধ্যে আবার কিন্তু বজ্রমেঘ তৈরি হতে পারে এমন সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে মেঘ রয়েছে, বিশেষ করে বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া পরে হালকা হালকা মেঘ রয়েছে এবং রাতের মধ্যে কিন্তু নতুন করে বজ্রমেঘ তৈরি হতে পারে, কারণ দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, সেই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, এছাড়া পূর্ব বর্ধমানের কিছু অংশ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই সব জেলা কিন্তু অরেঞ্জ অ্যালার্ট থাকছে ঝড় বৃষ্টির। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পূর্ব দিকের জেলাগুলি কিন্তু পরিষ্কার আবহাওয়া, নদিয়া, সেই সঙ্গে মুর্শিদাবাদের বেশিরভাগ অংশ, এছাড়া উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, এইসব জেলাগুলির পরিষ্কার আবহাওয়া রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ওড়িশা, সেই সঙ্গে ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এই সমস্ত অঞ্চলে ভারী মেঘ রয়েছে কোনো কোনো অংশে। দক্ষিণ ভারতে কিন্তু বিক্ষিপ্ত মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অন্ধ্রপ্রদেশ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু, তেলেঙ্গানা, সেই সঙ্গে কর্ণাটক, কেরালা এবং মহারাষ্ট্র, এই সমস্ত রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে কিন্তু পরিষ্কার আবহাওয়া এবং উত্তর ভারতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু অংশে হালকা হালকা মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর উত্তর পূর্ব ভারতে এই মুহূর্তে ত্রিপুরা জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে এবং আসামের ওপর কিন্তু পরিষ্কার আবহাওয়া, তবে রাতের মধ্যে মেঘ প্রবেশ করতে পারে, উত্তরবঙ্গ হয়ে আসামে কিন্তু মেঘ ঢুকতে পারে এবং তার জেরে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাংলাদেশে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর সাইডে রংপুর, সেই সঙ্গে রাজশাহী, কলাই, এছাড়া ময়মনসিংহ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাজীবপুর, ঘোড়াঘাট, বগড়া, সিংড়া, সিরাজগঞ্জ, এই সমস্ত অংশে কিন্তু বজ্রমেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের মধ্যে এই সমস্ত অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে। আমরা দেখে নেব আজকে দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 5 জারি করা হয়েছে, সেখানে নতুন করে কি আপডেট দেওয়া হয়েছে। তো সাবজেক্টে বলা হয়েছে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল ডিউরিং 13 to 17 এপ্রিল 2025।
তো আগামী 17 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কি বলা হচ্ছে আমরা এখন দেখে নেব। A trough runs from central parts of Bihar to north coastal Odisha across Jharkhand at 3.1 কিমি above mean sea level। তো বলা হচ্ছে এই মুহূর্তে একটা সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে, যেটা বলা হচ্ছে এই মুহূর্তে বিহারের মধ্যবর্তী অঞ্চল থেকে তারপরে ঝাড়খণ্ড হয়ে উত্তর ওড়িশার উপকূলবর্তী অঞ্চল পর্যন্ত অবস্থান করছে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। নেক্সট বলা হয়েছে ডিউ টু ফেভারেবল উইন্ড প্যাটার্ন অ্যান্ড স্ট্রং ময়েশ্চার ইনকারশন ফ্রম বে অফ বেঙ্গল, thunderstorm with lightning and strong gusty surface wind very likely to occur in some districts of West Bengal during 13 to 17 April 2025। তো বলা হচ্ছে এই সক্রিয় নিম্নচাপ অক্ষরেখার সঙ্গে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, সেই সঙ্গে বায়ুপ্রবাহের যে প্যাটার্ন সেটাও কিন্তু ফেভারেবল রয়েছে। এই কারণেই আগামী 17 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলায় কিন্তু ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ থাকবে। বলা হচ্ছে বিগত 24 ঘন্টায় যে ঝড়টা লক্ষ্য করা গেছে, বলা হচ্ছে খড়গপুরে 61 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড় রেকর্ড হয়েছে, গঙ্গাসাগরে 44 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হয়েছে, দীঘাতে 41 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, ডায়মন্ড হারবারে 41 কিলোমিটার প্রতি ঘন্টা, হাওড়াতে 39 কিলোমিটার প্রতি ঘন্টা এই গতিবেগে কিন্তু ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছে বিভিন্ন অঞ্চলগুলিতে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো যে কোন কোন দিন কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো। তো আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকের এবং সেই সঙ্গে আগামীকাল 14 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে থাকছে ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট। সেই সঙ্গে বলা হয়েছে বাকি সব জেলার জন্যই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। বলা হচ্ছে যে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই দুই জেলায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলো কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। সাথে উত্তরবঙ্গের সব জেলার জন্যই ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে প্রত্যেকটা জেলায় কোনো কোনো অংশে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে বলা হয়েছে একাধিক জেলায় থাকতে পারে কালবৈশাখীর দাপট। মুর্শিদাবাদ, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে বলা হয়েছে প্রবল কালবৈশাখী ঝড় হতে পারে এই সব জেলার কোনো কোনো অংশে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। নদিয়া, উত্তরবঙ্গ, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা এই সব জেলাগুলির জন্য ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই সব জেলার কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। সাথে বলা হয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে কোনো কোনো অংশে। এরপর 14 এপ্রিল 2025 সকাল 8:30 থেকে 15 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির মাত্রা একটু কমতে পারে। বলা হয়েছে উত্তরবঙ্গের সব জেলার জন্য ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা থাকছে। এখানে বলা হয়েছে ঝড়ের গতিবেগ থাকতে পারে কোনো কোনো জেলাতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা, সাথে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত কোনো কোনো অংশে হতে পারে। দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলায় ঝড়ের গতিবেগ থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা কোনো কোনো অংশে। এছাড়া বলা হয়েছে বাকি জেলাগুলি অর্থাৎ নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই সব জেলার কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। সাথে বলা হয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এরপর 15 এপ্রিল 2025 সকাল 8:30 থেকে 16 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না, অর্থাৎ ঝড় বৃষ্টির মাত্রা কিন্তু কমে যাবে উত্তরবঙ্গে। তবে দক্ষিণবঙ্গে থাকবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বলা হয়েছে পশ্চিম দিকের জেলাগুলি অর্থাৎ বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলার কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে ঝোড়ো হাওয়া হতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ বলা হয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা, সাথে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত কোনো কোনো অংশে হতে পারে। এছাড়া মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই সব জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। তবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপর 16 এপ্রিল 2025 সকাল 8:30 থেকে 17 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির মাত্রা একটু বাড়তে পারে।
বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলার জন্য ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এই সব জেলায় কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে। ঝড়ের গতিবেগ বলা হয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে পশ্চিম দিকের জেলাগুলি অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সব জেলায় কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে। এই সব জেলাগুলির জন্য ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে ঝড়ের গতিবেগ বলা হয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ পূর্ব দিকের জেলাগুলি মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে। এরপর 17 এপ্রিল 2025 সকাল 8:30 থেকে 18 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির মাত্রা একটু বাড়তে পারে। বলা হচ্ছে উত্তরবঙ্গের সব জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলার কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। ঝড়ের গতিবেগ থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে প্রত্যেকটা জেলার জন্য কিন্তু ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা থাকছে। বলা হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা প্রত্যেকটা জেলায় কোনো কোনো অংশে বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া হতে পারে, সাথে বজ্রবিদ্যুৎ সহ চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে কি আপডেট দেওয়া হয়েছে, কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন কি থাকছে। তো বলা হচ্ছে আজকে রাতের মধ্যে এবং সেই সঙ্গে আগামীকাল 14 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা প্রত্যেকটা জেলার জন্যই ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে। অর্থাৎ গোটা উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা 76 থেকে 100% থাকছে। অর্থাৎ উত্তরবঙ্গে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে রাত এবং আগামীকাল সকালের মধ্যে। দক্ষিণবঙ্গে বলা হয়েছে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলায়, কারণ এই সব জেলাগুলির জন্য ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে। অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা এই সব জেলায় 51 থেকে 75% থাকছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো অর্থাৎ নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা এই সব জেলাগুলো কিন্তু আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে। এই সব জেলায় বৃষ্টির সম্ভাবনা বলা হয়েছে 26 থেকে 50% থাকছে। এরপর আমরা দেখতে পাচ্ছি 14 এপ্রিল 2025 সকাল 8:30 থেকে 15 এপ্রিল এবং তারপরে 16 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু একটু কমে যাবে। উত্তরবঙ্গের সব জেলার জন্য এবং দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে। অর্থাৎ বিক্ষিপ্ত চিটেফোঁটা বৃষ্টি হতে পারে, কোনো কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% থাকছে সব কটা জেলার জন্যই উত্তর থেকে দক্ষিণে। এরপর 16 এপ্রিল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। বলা হয়েছে 16 এপ্রিল 2025 সকাল 8:30 থেকে তারপরে 17 এপ্রিল, 18 এপ্রিল এবং তারপরে 19 এপ্রিল এবং তারপরে 20 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে। বৃষ্টির সম্ভাবনা বলা হয়েছে 51 থেকে 75%, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা গোটা উত্তরবঙ্গ জুড়ে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর গোটা দক্ষিণবঙ্গ জুড়ে স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে। অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% থাকছে দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই। সর্বশেষে আমরা দেখে নেব আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হলো। তো বলা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং পিটিও ওল্ড সেখানে 18.2 ডিগ্রি, দার্জিলিং 19 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং 23 ডিগ্রি, জলপাইগুড়ি 33.3 ডিগ্রি, বাগডোগরা 32.2 ডিগ্রি, আলিপুরদুয়ার 33 ডিগ্রি সেলসিয়াস, পুন্ডিবাড়ি এএমএফইউ 32.6 ডিগ্রি, কোচবিহার 32.8 ডিগ্রি, রায়গঞ্জে 34.6 ডিগ্রি, মাঝিয়ান এএমএফইউ 31.5, বালুরঘাট 32 ডিগ্রি, মালদা 34.2 ডিগ্রি, দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে 33.4 ডিগ্রি, সিউড়ি 32 ডিগ্রি, শ্রীনিকেতন 34 ডিগ্রি, কৃষ্ণনগরে 34 ডিগ্রি, বর্ধমান 35 ডিগ্রি, মগরা 35 ডিগ্রি, কল্যাণী 34 ডিগ্রি, পানাগড় 35.7, আসানসোলে 35.4, পুরুলিয়া 36.7, বাঁকুড়া 36.4, ব্যারাকপুর 35.8। এছাড়া বলা হচ্ছে ঝাড়গ্রামে 35.5, মেদিনীপুরে 36.2, উলুবেড়িয়া 35.2, দমদম 35.6, বসিরহাটে 33.8, সল্টলেক 34.8, কলকাতা 34.2, ক্যানিং 34.6, ডায়মন্ড হারবার 35.9,
হলদিয়া 33.8, খড়গপুর এমএফইউ 34.6, দীঘাতে 35.1, কাকদ্বীপ এমএফইউ সেখানে 35 ডিগ্রি এবং সাগর আইল্যান্ডে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।